হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দীর্ঘদিন পর তোমাদের সামনে হাজির হয়ে গেলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি ফেসবুক এবং ইউটিউব থেকে আমি এই মে মাসে কত টাকা পেয়েছি এবং তোমরা কি করে ইনকাম করতে পারবে। তো মূলত আমি একটি পোস্ট করেছিলাম আমার এই ফেসবুক এবং ইউটিউব পেমেন্ট নিয়ে। তো তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছ যে দাদা আমরা কিভাবে অনলাইন থেকে ইনকাম করব, তুমি কোন টপিকের উপর কাজ করছো, তোমার কোনটা চ্যানেল, ঠিক আছে। তো গোটা বিষয় কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। আর কোন কোন চ্যানেল বা পেজ থেকে আমি ইনকাম করছি সবটাই তোমাদেরকে বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো তোমরাও ইনকাম করতে পারবে, তার জন্য তোমাদেরকে অবশ্যই ভিডিওটাকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখতে হবে। তাহলেই তোমরা জানতে পারবে যে অনলাইন থেকেও ইনকাম করা যায় ঘরে বসে, ঠিক আছে। তোমরা যারা জানো না বা ইনকাম করতে চাচ্ছ কিন্তু পারছো না, ঠিক আছে, সবটাই স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাহলে হয়তো তোমরা কিছুটা ইমপ্রুভমেন্ট করতে পারবে নিজেদেরকে। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। এই মে মাসের আমার ইনকাম দেখতে পাচ্ছ ইউটিউব থেকে 8,705 টাকা 28/5/2024, আর 18,509 টাকা হচ্ছে 29/5/2024, অর্থাৎ একদিন আগে পরে পেমেন্ট হয়েছে। ফেসবুক একদিন পরে দিয়েছে, ইউটিউব একদিন আগে দিয়েছে। তো বন্ধুরা, এখানে আমার টোটাল যদি হিসাব করি 27,200 সামথিং কিছু হবে। তো এই মে মাসের ইনকাম, ঠিক আছে, গত মাসেও এরকমটাই ছিল প্রায়। তো এই মাসেও 27,200, আর আগামী মাসেও হবে, কিন্তু খুব কম পরিমাণে। বন্ধুরা, প্রথমেই আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমার প্রথম চ্যানেল, সুভাষ বর্মন 2019, যার আগের নাম ছিল অনলাইন স্টাডি, ঠিক আছে। পরবর্তীতে নাম চেঞ্জ করা হয়, এই দেখতে পাচ্ছ সুভাষ বর্মন 2019। তারপরে এখানটায় সাবস্ক্রাইবার দেখতেই পাচ্ছ 11,332, আর মান্থলি ইনকাম দেখতে পাচ্ছ $12.26। তো যাই হোক, মানে খুবই কম ইনকাম, তবু কাজ করতে হয় আর কি, ঠিক আছে। যেহেতু ভিডিও আপলোড করতে ভালো লাগে তাই ভিডিও আপলোড করি নিয়মিতভাবে। আর পরবর্তী যেটা চ্যানেল আমি দেখাবো, স্কিম ফর বাংলা, ঠিক আছে। স্কিম ফর বাংলাতে তোমরা দেখতে পাচ্ছ 14,739টা সাবস্ক্রাইবার। তো এখানেও ইনকাম ওই $10.81। তো ভিউজ তেমন আসে না। তো আমি এখানে স্কিম রিলেটেড কন্টেন্ট আপলোড করি। আমরা যদি কন্টেন্টে ক্লিক করলে আমরা দেখতে পাবো এই কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, PM কিষাণ যোজনা, ঠিক আছে, গ্যাস প্রাইস, এই সমস্ত বিষয়ে ভিডিও আপলোড করে থাকি নিয়মিতভাবে। তো যাই হোক, এখানে প্রথমত ভালো ভিউজ আসতো, এখন তেমন ভিউজ আসে না। এবারে আমি তোমাদেরকে ইউটিউব চ্যানেল তো দুটো দেখিয়ে দিলাম, আরও চ্যানেল আছে যেগুলো এখন দেখাবো না। এবারে আমি চলে আসি আমার ফেসবুক পেজটায়, যেখানে আমার 1 লাখ ফলোয়ার হতে চলেছে কিছুদিন বাদে। তো বন্ধুরা, তোমরা যারা এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে রাখবে। এটা হচ্ছে আমার প্রোফাইল, সুভাষ বর্মন। তো এখানে 35K ফলোয়ার তোমরা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ 35K। আর আমার প্রোফাইল আমার নামেই আছে, ঠিক আছে। এখানেও আগে ইনফরমেশন রিলেটেড ভিডিও আপলোড করতাম, অর্থাৎ ওই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম সংক্রান্ত বিষয়ে ভিডিও আপলোড করতাম। কিন্তু এখন ক্যাটাগরি চেঞ্জ করে আমি এখানে ভিডিও আপলোড করছি স্কেটিং, ওই চাকার মধ্যে যে জুতো থাকে, জুতোর মধ্যে যে চাকা থাকে, সেই ভিডিওগুলো আপলোড করছি, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার বাংলা খবর ফেসবুক পেজ, ঠিক আছে, যেখানে আমার আর কিছুদিন পরেই 1 লাখ ফলোয়ার হতে চলেছে। তো সবটাই তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য হচ্ছে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে মোটামুটিভাবে দেখতে পাচ্ছ 93K ফলোয়ার, অর্থাৎ আর 7,000 হলেই কিন্তু আমি এখানে 100K দেখতে পাবো, অর্থাৎ তোমরাও দেখতে পাবে। তো এইখানেও কিন্তু সেম ওই ইনফরমেশন রিলেটেড ভিডিও আপলোড করছি আমি। তো কি কি ইনফরমেশন একটু যদি দেখাই তোমাদেরকে, তাহলে দেখতে পারবে যে এই জায়গাটায় আমরা যদি ক্লিক করি সি অল ভিডিওসে ক্লিক করলে আমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পারবো। আধার কার্ড রিলেটেড, লক্ষ্মীর ভাণ্ডার, দেখতে পাচ্ছ প্রচুর কমেন্ট। আগে বলতাম কমেন্টই আসে না, ভিউজ আসে না, এখন ভিউজ কমেন্ট অজস্র, যার রিপ্লাই দেওয়ার মতন সময় থাকে না। যতটুকু সম্ভব হয় অতটুকু রিপ্লাই দেই না এমনটা নয়। তো দেখতে পাচ্ছ 21K, 10K, ঠিক আছে, এই 197K, একটু যদি জুম করি দেখতে পাচ্ছ 197K। তারপরে এদিকটায় 80K, এদিকটায় 2.6 মিলিয়ন,
তো মিলিয়ন ভিউ আসে এখানে, ঠিক আছে। 14K, 7.2K, 122K, ওয়েদারের উপরও ভিডিও আপলোড করি আমি। তারপরে 145K, তো এরকম করে ভিউজ আসে অ্যাভারেজ, ঠিক আছে। এবার যদি ইনকামটা দেখাই তাহলে বন্ধুরা সত্যি মানে খুবই ভালো লাগবে যে এই সমস্ত ভিডিও আপলোড করে আমি এখান থেকে ভালো রেভিনিউ জেনারেট করতে পারছি। তো তোমরাও করতে পারবে। তো কি ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, ইনফরমেশন কোথা থেকে পাবো, সবটাই আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো তার আগে তোমরা জাস্ট চ্যানেলগুলো ভিজিট করো, দেখো, ঠিক আছে। আমি তোমাদেরকে যদি ইনকাম দেখাই তাহলে পে আউটে আসতে হবে আমাকে। পে আউটে আসার পর নেটওয়ার্ক ইস্যু আছে এখানে, যার কারণে খুবই স্লো কাজ করছে, ঠিক আছে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, আশা করি অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু নতুন নতুন শিখতে পারবে, এবং তোমরা আগামী দিনে সোশ্যাল মিডিয়ায় যে কাজ করবে সেই ইনফরমেশনগুলো অনেকটাই সহযোগিতা করবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো কোনো কিছু অ্যাচিভ করতে গেলে অবশ্যই কিন্তু লার্নিং করতে হয় আগে, এবং সেখানে চেষ্টা করতে হয়, ধৈর্য রাখতে হয়, অনেকটা সময় দিতে হয়, অপেক্ষা করতে হয়, তারপরে কিন্তু আমরা সেখানে সাকসেস পাই, ঠিক আছে। তার আগে কিন্তু সাকসেস আসে না। তো ট্রানজ্যাকশনে চলে আসবো। ট্রানজ্যাকশনে চলে আসার পর এখানে আমরা দেখতে পাবো অনেকগুলো ট্রানজ্যাকশন হয়েছে, অর্থাৎ পে আউটে আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছ মার্চ মাসেও পেমেন্ট হয়েছে $202। আমি একটু যদি জুম করি, জুম হবে কি? জুম হচ্ছে না। দেখতে পাচ্ছ মার্চ মাসে পেমেন্ট হয়েছে $202। তারপরে $1 হচ্ছে 83 টাকা। তো $202 মানে বুঝতেই পারছো 17-18 হাজার টাকার মতো। তারপরে এপ্রিল মাসে, মে মাসের পরে এপ্রিল মাসে $163। তারপরে এবার মে মাসে 23 তারিখে পেমেন্ট হয়েছে $223, ঠিক আছে। পেমেন্ট প্রুফ দেখিয়ে দিলাম ফেসবুক থেকে, আর ইউটিউবেরটাও দেখিয়ে দিলাম। তো মোটামুটিভাবে ফেসবুকে রেগুলার পেমেন্ট হচ্ছে, কিন্তু ইউটিউবে 6 মাস 5 মাস পরে $100 হচ্ছে, তাই 6 মাস 5 মাস পরে পেমেন্ট হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি ইনকাম করছি ইনফরমেশন দিয়ে। তো স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে যাবতীয় স্কিমগুলো আছে সেই স্কিমের উপর ভিডিও আপলোড করছি নিয়মিতভাবে। দেখো বন্ধুরা, আমি ফেস ক্যাম ভিডিও করি, কিন্তু ফেস ক্যাম ভিডিওতে ভিউজ আসে না। কারণ কি? তোমার ফেসের ভ্যালু কি আছে, তোমাকে কেন দেখবে লোকেরা, এখানে কিন্তু প্রশ্ন ওঠে। আর তোমার ভিডিওর মধ্যে যদি ক্রিয়েটিভিটি না থাকে তাহলে তোমার ফেস দিয়েও লাভ নেই, আবার স্ক্রিন রেকর্ড করেও লাভ নেই। তো মানুষের প্রয়োজনে, মানুষের দরকারে কাজ করো, তাহলে দেখবে সাকসেস আসবে। এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আমি যখন ভিডিও আপলোড করছি তখন লোকেরা দেখতে বাধ্য হয়, কারণ ওই টাকাটা পাবে কিনা, কবে পাবে, এই বিষয়ে মানুষের জানার কৌতূহল থাকে, ঠিক আছে। বা প্রবলেম থাকলে কিভাবে সমাধান করবে তার সলিউশন আমরা যদি দেই তাহলে লোকেরা কিন্তু অবশ্যই অটোমেটিক সেখানে ভিউটা করবে, তখন কিন্তু অলরেডি আমার সেখানে ভিউজ আসবে। তো বন্ধুরা, এরকমভাবে আমি টেকনিক খাটিয়ে সেখানে আমি স্ক্রিন রেকর্ড, মানে বুঝতেই পারছো, ভয়েস ওভার করে ভিডিও আপলোড করি। সেখানে আমার ফেস থাকবে না, কিন্তু কিছু কিছু ভিডিওতে ফেস আছে যেগুলোতে মিলিয়ন পর্যন্ত ভিউজ এসছে। তো সেই ভিডিওগুলো ইনফরমেশন রিলেটেড, আধার কার্ড নিয়ে একটি ভিডিও আপলোড করছিলাম যখন আধার কার্ড ক্যান্সেল হচ্ছিল। তো যাই হোক, এই ইনফরমেশনগুলো কোথা থেকে পাবে, কখন কোন ভিডিওটা আপলোড করবে তাহলে লোকেরা দেখবে, ট্রেন্ডিং টপিকের উপর তোমাদের রিসার্চ করতে হবে, তারপরে থাম্বনেল কিভাবে বানাতে হয়, টাইটেল কিভাবে লিখবে, ট্যাগ হ্যাশট্যাগ কিভাবে দিবে, এই সমস্ত বিষয়ের উপর তোমাদের কিন্তু নলেজ থাকা অত্যন্ত আবশ্যক। এই বিষয়গুলো যদি তোমরা না জানো, ভিডিও এডিটিং করতে যদি না জানো, ভয়েস ওভার করতে যদি না জানো, তাহলে তোমরা কিন্তু ভিডিও ক্রিয়েট করতে পারবে না। আর ভিডিও ক্রিয়েট করার জন্য অবশ্যই রিং লাইট, তারপর ভালো ক্যামেরা, ভালো মোবাইল স্ট্যান্ড বা ক্যামেরা স্ট্যান্ড বা গ্রিন স্ক্রিন, এইসবের প্রয়োজন হয় না, ঠিক আছে। আমি তো সবই নিয়ে নিয়েছি অলরেডি ইউটিউবের, ফেসবুকের টাকায়। তো অলরেডি আমার সেটআপ রেডি হচ্ছে, আর আগামী দিনে অনেকেই বাড়িঘর তৈরি করছে। তো সেরকম ইনকাম এখনও আমার হয়নি যে আমি বাড়িঘর দিব। তো যাই হোক, আস্তে আস্তে ধীরে ধীরে পরবর্তীতে যদি এরকমভাবে ইনকামটা ইনক্রিজ হতে থাকে বা এরকমভাবেই যদি হয়, তাহলে অবশ্যই তোমাদের আশীর্বাদে সেই স্বপ্নটাও হয়তো পূরণ হতে পারে। তো বন্ধুরা, মোটামুটিভাবে এই ছিল কিছু ইম্পর্ট্যান্ট বিষয় যা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। প্রত্যেকটা বিষয় তোমরা ভালো করে কেয়ারফুলি নলেজে নিয়ে কাজ শুরু করো। আর এসবি ইনফর্মার ইউটিউব চ্যানেলে, আমারই সেই চ্যানেলটা, ঠিক আছে, 2000+ সাবস্ক্রাইবার আছে সেখানে। তো মোটামুটি 24 থেকে 25টা ভিডিও হবে, কিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হয়, কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে সেখানে ভিডিও আপলোড করব, আপলোডের সময় টাইটেল ট্যাগ
ডেসক্রিপশন কীভাবে দিব, ভ্যালুয়েবল কিওয়ার্ড কীভাবে রিসার্চ করব, তো সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো সেখানে একটা একটা করে স্টেপ বাই স্টেপ আলোচনা করা আছে। তো একটা ভিডিওর মাধ্যমে সবটা আলোচনা করা সম্ভব নয়, তোমরা বুঝতেই পারছো। তো সেই ভিডিওগুলো তোমরা দেখে নিবে, তাহলে তোমাদের অনেকটাই কাজে আসবে। ঠিক আছে, এসবি ইনফর্মার ইউটিউব চ্যানেল, কীভাবে থাম্বনেল ক্রিয়েট করবে, কীভাবে ভিডিও এডিটিং করবে, কোথা থেকে ইনফরমেশনগুলো পাবে, তো সবটাই সেখানে আলোচনা করা আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারো। পরবর্তী নেক্সট ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।